আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আমার তরফ থেকে সবাইকে গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো হয়ে আছে। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমি ভিডিওটা চালু করছি সকাল থেকে। তো আমি সকাল থেকে আপনাদের পুরো ভিডিওটাই দেবো। তো এখন আমি বিরাজ করছি, বিরাজ করে এসে পড়তে বলবো। তো বিরাজটা আমি আনতে যাচ্ছি, বিরাজটা আনতে যাচ্ছি। এই যে বিরাজটা নিয়েছি আর কলগেটটা নিয়েছি। এই যে আমার বিরাজ ও কলগেট নেওয়া হয়ে গেছে। বিরাশে টুথপেস্ট লাগিয়ে নিয়েছি। এবার বিরাজ করতে করতে আমি বাইরে যাব, আপনাদের পরিবেশটা দেখাবো। এরকম পরিবেশটা পরিবেশ দেখেছেন কি সুন্দর। আরিশা, ওই ধরে আসছে। বলো গুড মর্নিং। গুড মর্নিং। তো ব্রাশ করা হয়ে আসছে। ব্রাশটা হয়ে গেলে মুখ টুক ধুয়ে দেবো। মুখ টুক ধোয়া হয়ে গেলে পড়তে বসবো। এরপর আবার আপনাদের সামনে আসবো। তো ব্রাশ করা হয়ে গেলে এবার আপনার মুখ দিয়ে আবার আপনার সামনে আসছি। এই যে দেখুন, আমরা একটা ভাই এখন মাছ ধরছে, বংশী লাগাচ্ছে, আর আমরা এখানে মুখটা ধুয়ে নেব। আসো আরিশা, মুখটা ধুয়ে নাও। দেখছি যে ও নোংরা পানিতে হাত দেয় না। নাও, কুলি করো, কুলি করো। হবে, ভালো করে করো। আমি করে দেবো, দাও। আবার এটা ধুয়ে নি। আসো, আমাকে ধুয়ে দিতে হবে। নাও, ফেলো ফেলো। দাও, মুখ দাও, মুখ 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 ধুয়ে দিব। দাও, মুখ ছাপড়াও। হয়ে গেল। আবার আবার দেখি দেখি। হয়ে গেল। এবার আমি ধোবো, এবার ধোবো আমি। তারপরে দাঁড়াও, তুমি পারবে না, আমি ধুই। মুখটা হয়ে গেলে মুখ দিয়ে আবার আপনাদের সামনে আসছি। তো আমার মুখ টুক ধোয়া সব হয়ে গেছে, আর ওখানে দাঁড়িয়ে আছে। আসো। ও, বিরাজ দুটো নিতে ভুলে গেছি, বাবাকে বুঝে দেখো বিরাজগুলো নিয়ে যাচ্ছে। এবার বাড়ি গিয়ে আমি পড়তে বসবো। তো পড়তে বসে পর্যন্ত আপনারা অপেক্ষা করে আমি বাড়ি গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা করছি। তো এবার আমি চলে এসেছি বাড়ি। এবার বিরাজটা থুই আমি পড়তে বসে ঘরে যাব। এই যে বিরাজটা যেখানে ছিল সেখানে রেখে দেবো। কলগেটটা আগে যেহেতু রেখে দিয়েছি আর রাখবো না। এবার আমি যাচ্ছি ঘরে। এই যে ঘরে চলে এসছে, আমার বইপত্র ওখানে রাখা আছে, সব এলোমেলো হয়ে পড়ে আছে। আর এই যে দেখুন আমার লক্ষ্মীর ভার, আমার লক্ষ্মীর ভার অনেক টাকা জমিয়েছি।
আমি ভেবেছি ঈদের দিন আমি অনেক মজা করব, খাবো। লক্ষ্মীর ভাতটি খালি ফেলে রেখে দিয়েছে, টাঙাতে হবে। আর আমার বোতল, স্কুলে নিয়ে যাওয়া বোতলটা এখানে রেখে দেবো। তো ভাইয়ের পরীক্ষা আছে, তো তার জন্য ভাই ওই ঘরে পড়ছে। চলো আপনাদের দেখাই। এই যে দেখুন কি করে বসে আছে, দেখি একটু মুখটা তুলুন। মুখটা ঢাকছি তাও তুলছে না। ঠিক আছে, তো পরীক্ষার সামনে আছে, যার জন্য মুখটা ঢেকে পড়ছে, লজ্জাতে আর তাকাতে পারছে না। তো আমার এই বিছানাটা তোলা হয়ে গেছে, এটা এখানে রাখো। বালিশটা এই বাক্সর ওপরটায় রাখবো। বিছানা পাতা হয়ে গেছে, ব্যাং ভাতটা আপনারা তো দেখলেন আমার কত টাকা জমানো হয়ে গেছে। আমি এদিন মজা করে খাবো। হ্যাঁ, একটা কথা আছে কিন্তু, ঈদের দিন আমি যতগুলো ভিডিও ছাড়বো আপনাদেরকে কিন্তু দেখতে হবে। অনেক সুন্দর সুন্দর ভিডিও ছাড়বো কিন্তু, নতুন নতুন কত ছেড়েছে ওইগুলো ছাড়বো। তো এবার আমি বইগুলো নিয়ে আসবো। এই যে বই, এই যে আমার ব্যাগ, 1 বছর হয়ে গেল কেনা, এবার কিনবো, 6-এ উঠবো। তো বইগুলো আমার নেওয়া হয়ে গেছে। তো আমি যতক্ষণ পড়তে বসা পড়িনি, তো পড়া হয়ে গেলে আবার আপনাদের সামনে আসছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার পড়া হয়ে গেছে। তো আমি মায়ের হাতে পাতে কিছু কাজ করে দেব। আজকে রবিবার, স্কুল ছুটি আছে, তো তার জন্য। তো প্রথমেই আমি বিছানাটা তুলে দেব। এই যে কি অবস্থা বিছানাটার, ভাই পড়তে বসেছিল তার জন্য এত। তাহলে আমি বিছানাটা তুলে আবার আপনার সামনে দেখা করছি। তো এই যে আমার বিছানা পাতা হয়ে গেছে, সবকিছু গোছানো, আর এগুলোও গোছানো হয়ে গেছে। এই জায়গাটা এটা একটু ফেলে দিতে হবে। এই যে এখানে রাখতে হবে টপটা, এটা খালি বইও মাছকে কিছু নিয়ে আসবে, এখানে রেখে দিব। এই যে দেখুন কতগুলো ওষুধ, এগুলো সব আমাকেই খেতে হয়, আমার ঠান্ডা তো তার জন্য। আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। আরবি হাতের লেখা দেখুন, নারী পড়তে যাই ওখানে লিখে মানে লেখা দেয় তো। এই যে আছে এখানে আলিফ বাতা, এই যে অতটা কঠিন না, আমার এই লেখাগুলো ভালো লাগে খুব। এইগুলোতে নেই, এই যে এখানে আছে। ঠান্ডা লেগেছে প্রচন্ড। কেমন লাগছে আমার লেখাগুলো আপনারা সবাই কমেন্টে জানাবেন। অনেকগুলো আছে লেখা। আর এই যে এখানে আরো লেখা আছে, এই যে অনেকগুলো কিন্তু। ঠিক আছে, আর লেখা নেই। আবার আমার আরবি লেখাগুলো যদি ভালো লেগে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে সকালে আমি পড়তে গেছিলাম, ওখানে ওই লাস্ট পৃষ্ঠাটা লিখে দিয়েছিল। ঠিক আছে, আমি আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, তো আমাদের সকালের খাবার রেডি হয়ে গেছে। তো সকালের খাবার কি হবে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সকালকার খাবার, রুটি, আলু ভাজি, আর কালকেকার ছিল যে তরকারিটা, সেই তরকারিটা। এই যে, আর রুটি আর আলু ভাজি আমার প্রিয়, তার জন্য এটা খেয়ে আবার আপনাদের সামনে দেখা করছি ছাদের উপরে। গেটটা খোলা হয়ে গেছে, এবার এই যে এইটা পারবো আমি নিচে। কোথায় পারি, কোথায় পারি, এই জায়গাটাই পারবো।
বইটা ততক্ষণে এখানে রেখে দেবো। তো আমি এটা পেরে নিই, তারপরে আবার আপনাদের সামনে দেখা করছি আমি। তো আমার সব পাড়া হয়ে গেছে, এবার আমি এখান থেকে বইগুলো নিয়ে সবের উপরে রাখছি। আপনাদেরকে দেখাচ্ছি আজকে কোন মেলাগুলো দিয়েছি। আজকে এই যে এইগুলো 1 2 21 22 23 24 25 26 আজকে টোটাল 31টা মেলা দিয়েছি। তার 31-এর মধ্যে আমি মনে হয় 8-10টা দিয়েছি, তার বাকিগুলো মা, আমি মানে গল্পগুলো শুনে দিয়েছিলাম, মা করেছিল। তো এবার আমি পড়তে বসছি, পড়তে বসে খাওয়ার সময় আবার আপনাদের সামনে আসবো। হ্যালো বন্ধুরা, তো দুপুর হয়ে গেছে। দুপুরকার খাবার আমাদের কি আছে দেখুন। এই যে প্রথমেই আছে ভাত, চিকন চালের ভাত। তারপরে আছে কি এটা, ফুলকপি দিয়ে আলু দিয়ে আর বড়ি দিয়ে একটা তরকারি। আর এখানে আছে কালাইয়ের ডাল। আমাদের বাড়িতে প্রতিদিনই কিছু না কিছু ডাল রান্না হয়, কিন্তু মুগের ডালটা একটু বেশিই হয়। তো দেখলেন আমাদের দুপুরকার খাবার কি আছে। তো আমি খাবারটা খেয়ে আবার আপনাদের সামনে আসছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো আমি যখন ভিডিও শ্যুট করতে এসেছিলাম তখন আমরা লাইভে আসতে পারিনি। তো ভিডিও শ্যুট করা হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। বাড়িতে পৌঁছে গেছি। সন্ধ্যা হয়ে গেলে আবার আপনাদের সামনে আমি দেখা করছি। হ্যালো বন্ধুরা, তো সন্ধ্যা হয়ে গেছে, আমি এবার পড়তে বসবো। কালকে পরীক্ষা আছে, তো বইটা আমি এনে নিলাম। আজকে যে এই কটা বই দিয়েই পড়বো। তো পড়ে আবার খাওয়ার সময় আপনার সাথে দেখা করছি। খোদা হাফেজ। হ্যালো বন্ধুরা, তো আমার পড়া হয়ে গেছে, এবার আমি বইগুলো গুছিয়ে নিচ্ছি। তো বইগুলো রেখে এসে আমি এবার খেতে বসবো। তো রাতের খাবার কি হয়েছে আপনাদেরকে দেখাবো। বইগুলো রেখেছি, তো রাতের খাবার কি দেখি। মানে দুপুরে যেটা রান্না হয়েছিল, যে আমার আব্বু যেগুলো এনে দিল, আজকে হাটবার তো তার জন্য রেখে গেল। এবার আমি ঢালবো থালায়। এই থালা নিয়েছি, আমরা আছি আর ভাই আছে, তাহলে আমারটাই ঢালি। এই যে বাবার একটা চামচ দিয়েছি গোলাপি রঙের, গার্ডার আছে, খুলে নেব। এই যে প্যাকেটটা খুলে নিচ্ছি আমি। এটা রেখে গার্ডারটির উপরে রাখবো। এবার ঢালার সময় কিন্তু বিসমিল্লাহ বলে ঢালবো। বিসমিল্লাহ। এরপর এই যে স্যালাড আছে, মানে অনেক কিছু কাটা, শসা আছে, পেঁয়াজ আছে, এগুলো ঢেলে সব একসাথে মাখিয়ে নেব। সসের এটাও দিতে হবে। তো আমার মাখানো হয়ে গেছে, আমার ছোট বোনটা ঘুমিয়ে পড়েছে, তার জন্য ওর জন্য আমি রেখে দেব। তো আমার ভিডিওটি যারা নতুন আছেন তারা আমার ভিডিওটা মানে দেখবেন, আমি উৎসাহিত করছি, আমাকেও মানে এগিয়ে নিতে সাহায্য করবেন। লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কমেন্টটাও কিন্তু করবেন। তো গুড নাইট সবাইকে, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। খোদা হাফেজ।